বলেছেন মানুষ যখন গুনাহ করে তার জন্য 4টা সাক্ষী হয়। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী। 1 নম্বর হলো যে অঙ্গ দিয়ে গুনাহ করবে সেই অঙ্গগুলো তার জন্য সাক্ষী হয়ে যায়। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত কি করেছে সেই কথা হাতে বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দিবে। আমরা দুনিয়াতে যা করেছি, যে অঙ্গ দিয়ে গুনাহ করেছি সেই অঙ্গগুলোই কিয়ামতের দিন সাক্ষী দিবে। দস্ত পা দে হাত গাওয়াহি আজবিয়া বরপাসাদে উবে পেশে মুস্তাআন দস্ত গোয়াদ মানচুনি দস দিদাম লব্বে গোয়াদ মানচুনি বসিদাম চশমে গোয়াদ করদাম গম জাহারাম গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম দস্ত গোয়াদ মানচুনি দস দিদাম লব্বে গোয়াদ মানচুনি বসিদাম চশমে গোয়াদ করদাম গম জাহারাম গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম রোজে মাশর হর নিহা পয়দা শাওয়াত হামজে খুদ হর মুজরিমার ইসওয়া শাওয়াত। কিয়ামতের দিন হাত পা গুলো আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। রব্বুল আলামিন ডেকে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে শাহিদা আলাইহিম সামউহুম, চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে, কান তার বিপক্ষে সাক্ষী দিবে। অজুলুদুহুম, এমনকি চামড়া, এই চামড়াটাও বিপক্ষে সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنا إن الذين يكسبون الإثم
سيجزون بما كانوا يقترفون. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. সবাই পড়েন لا إله إلا الله बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. এসকে মান্নান তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ এসকে আতাউর রহমান লতিফ সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমাবেত আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, বাসাবাড়ি থেকে বসে বসে মনোযোগ দিয়ে শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা, বিশ্বজাহানের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ রেখে একমাত্র দিনের মহাব্বতে কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় কোরআনের মাহফিলে উলামাদের মজলিসে জান্নাতের টুকরা বাগানে আসার বসার কথা বলার এবং কথা শোনার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার, কম না বেশি? খুশি হয়ে থাকলে আসুন আমরা সেই খুশি প্রকাশ করি আল্লাহর শুকরিয়ার মাধ্যমে। আল্লাহ পাকের শিখানো ভাষায় আমরা সেই খুশি প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, শান্তির দিশারি, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমতের নবী, হেদায়েতের রবি, নবী ও সাকালাইন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, সরওয়ারে কায়নাত, আশরাফুল মাওজুদাত, আফতাবে নবুয়ত, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাকিউল কাউসার, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে দুরূদ পড়া মুস্তাহাব। যতবার নবীজির নাম শোনা হবে ততবারই দুরূদ পড়তে হবে।
নবীজি বলেছেন আমার নাম শুনে যে দুরূদ পড়ে না সে হলো কৃপণ, বখিল। আল বখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইসাল্লি আলাইয়া। আমার নাম শুনলো দুরূদ পড়লো না সে হলো কৃপণ। আরেক হাদিসে বলা হয়েছে সে হলো ফাসিক, সে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে এবং সে জাহান্নামের পথ ধরছে। এজন্য নবীজির নাম শুনলে কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, একটি হাদিসের মধ্যে এসেছে যে মজলিসে আল্লাহ পাকের জিকির হয় না এবং নবীজির উপর দুরূদ পড়া হয় না, সেই মজলিসটি কিয়ামতের দিন আফসোসের কারণ হয়। এই জন্য আমরা আলোচনার শুরুতেই এক মর্তবা আল্লাহ পাকের জিকির করে নিলাম এবং নবীজির উপর দুরূদ পড়ে নিলাম, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআম থেকে 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা আরজ করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে মানুষ, তোমরা জাহিরি গুনাহ বাতিনি গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। নির্দেশটা কার? কার কথা এটা? আল্লাহ বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা জাহিরি গুনাহ বাতিনি গুনাহ প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ সব গুনাহ ছেড়ে দাও। আল্লাহ যেহেতু ছেড়ে দিতে বলছেন সব গুনাহ, তাহলে বোঝা গেল গুনাহ ছাড়াটা মানুষের পক্ষে সম্ভব। কারণ আল্লাহ তাআলা অসম্ভব কোনো কাজের আদেশ নিষেধ করেন না, ঠিক না বেটি? যেটা মানুষের পক্ষে অসম্ভব এরকম কোনো কাজ করার আদেশও আল্লাহ করেন না, নিষেধও করেন না। আল্লাহ যেহেতু বলেছেন জাহেরি বাতিনি প্রকাশ্য সব গুনাহ ছেড়ে দাও, তাহলে বোঝা গেল গুনাহমুক্ত জীবন যাপন করা মানুষের পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি গুনাহ না সারি তাহলে আল্লাহ পরের অংশে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। নিশ্চয় যারা গুনাহ করে অচিরেই তাদেরকে সেই গুনার পরিণতি ভোগ করতে হবে, অচিরেই তাদেরকে সেই গুনার শাস্তি ভোগ করতে হবে। এটা যে শুধু পরকালে তা নয়, দুনিয়াতেই। আল্লাহ বলছেন সায়ুজজাউনা, আরবি ভাষায় সিন সাউফা, এটা খুব নিকটেই বোঝায়। যেমন সাউফা তা'লামুন কোরআনে আছে না, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেছেন মানুষ তোমরা সম্পদের দিকে দৌড়াও, সম্পদের প্রাচুর্য নিয়ে গর্ব করো। আল্লাহ বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদ কিভাবে কামাবে, সম্পদের পিছনে দৌড়াও। এরপরে বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো ঠিক নয়, অচিরেই এর মজা বুঝতে পারবে। গুনার ব্যাপারেও আল্লাহ বলেছেন হে বান্দারা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। এরপরে টেট দিছেন যদি গুনাহ না ছাড়ো তাহলে অচিরেই এর পরিণতি তোমরা ভোগ করবে। আমার ভাইয়েরা, এই যে গুনাহ আরবি ভাষা হলো ইসমুন আর ফার্সি ভাষা হলো গুনাহ। গুনাহ এটা কোন ভাষার শব্দ? গুনাহ ফার্সি ভাষার শব্দ। এক সময় আমাদের এই দেশে ফার্সি ভাষার প্রচলন ছিল, যে কারণে এই যে আমরা নামাজ বলি, নামাজ এটা আরবি ভাষার শব্দ না। কোন ভাষার শব্দ? ফার্সি। নামাজ ফার্সি, রোজা ফার্সি, কিন্তু আমরা বুঝি কি বুঝি না? আমরা বুঝি ফার্সি ভাষার শব্দ আমরা বুঝি, কারণ এই দেশের ভাষা এক সময় ফার্সি ছিল, রাষ্ট্রীয় ভাষা। গুনাহ ইসমুন মানে গুনাহ, আর এই গুনার বাংলা হলো পাপ। পাপ কি জিনিস? এমন মুসলমানও আছে যারা গুনাহ বুঝে না, পাপ বুঝে না। পাপ যে বুঝে না, এটা একটা উদাহরণ আমি দেই। এই যে লতিফ সিদ্দিকীর নাম শুনছেন না?
আওয়ামী লীগের আমলে সে মন্ত্রী ছিল। তো লতিফ সিদ্দিকী এক মাহফিলের মধ্যে বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে হুজুররা যে দোয়ার মধ্যে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি জীবনে আল্লাহর কাছে মাফ চাই না। কেন? কারণ আমি জীবনে পাপ করি নাই। এই বক্তব্য ইউটিউবে আছে, শুনছেন কেউ? এখনো ইউটিউবে আছে। সে বলছে আমি জীবনে কি করি নাই, পাপ করি নাই, এই জন্য আমি আল্লাহর কাছে মাফও চাই নাই। লতিফ সিদ্দিকী শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত মানুষ, কিন্তু পাপ কি জিনিস বুঝে না, গুনাহ কি জিনিস বুঝে না। সেই বৃদ্ধ বয়সে এসেও বলে আমি জীবনে পাপ করি নাই, তাই আল্লাহর কাছে মাফ চাই নাই। তাহলে এরকম অবুঝ মানুষ বাংলাদেশে আরো আছে না নাই? অনেক মানুষ সে টিভিতে নাটক দেখে, নারীদের ছবি দেখে মোবাইলে, টিভিতে, এটারে পাপ মনে করে না। আছে না নাই? এমনকি অনেকে অহরহ নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ ছেড়ে দেওয়া যে গুনাহ, এটাকেও সে গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পাপ বা গুনাহ কি? পাপ বা গুনাহ হলো আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন এর বিপরীত করাই পাপ। কুরআন সুন্নাহর বিপরীত করাই পাপ। কুরআন সুন্নাহর বিপরীত করাই পাপ, অন্যায়, অপরাধ। মনে করেন কোন সন্তানকে তার মা বাবা যদি কোনো হুকুম করে আর সে যদি মা বাবার এই কথাটা না মানে, তাহলে এটা মা বাবার সাথে কি হয়? অবাধ্যতা হয়। পিতা মাতার সাথে নাফরমানি হয়। মানুষ তাকে খারাপ মনে করে যে মা বাবার কথা সে শুনে না। আচ্ছা, এইরকম কথায় যদি মা বাবার চাইতে বড় কে? আল্লাহ। মা বাবার চাইতে বড় কে? নবীজি। নবীর কথাটাই, নবীর ক্ষেত্রে যদি এরকম হয়, নবীজি বলছেন দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখলাম না, তাহলে এটা গুনাহ হবে কিনা? এটা গুনাহ হবে। আল্লাহ বলছেন সুদ খেও না, আমরা সুদ খাইলাম, তাহলে কি হলো? পাপ হলো, গুনাহ হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে মানুষ জাহেরি গুনাহ বাতিনি গুনাহগুলো তোমরা ছেড়ে দাও, কারণ গুনাহ করে মানুষ আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। দুনিয়াতে মানুষ পাপ করে, কিন্তু ওই আইন শৃঙ্খলার বাহিনীকে পাপ করেও সে ফাঁকি দিতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে পারে। আছে না নাই? অন্যায় করেছে, হত্যা করেছে, মার্ডার করেছে, জিনা করেছে, পুলিশ তাকে খুঁজতেছে পায় না। আছে না নাই? এই যে হাদিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করলো গুলি করে, সেই আসামি এখনো ধরা পড়ে নাই। তো দুনিয়ার আইনের চক্ষুকে মানুষ ফাঁকি দিতে পারে। ডিবি পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এদের চক্ষুকে মানুষ ফাঁকি দিয়ে চলতে পারে। এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ এই দৃষ্টিকেও মানুষ এড়িয়ে চলতে পারে। আপনার সিসি ক্যামেরার এই যে থাকে বিভিন্ন জায়গায়, এটাকেও মানুষ এড়িয়ে চলতে পারে। কিন্তু আল্লাহর বাহিনী, আল্লাহর ফেরেশতাদের চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, অমানুষ প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় যারা পাপ করে, অন্যায় করে, অচিরেই তাদেরকে এই অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই যে পাপ, আমরা অনেক সময় দেখা যায় ইবাদতের প্রতি খুব আগ্রহী, ইবাদত করতে চাই, হুজুরদের কাছে গিয়ে বলি হুজুর আমার কিছু আমল দেন, নফল আমলের প্রতি আগ্রহী, কিন্তু পাপ ছাড়তে আগ্রহী না, পাপ ছাড়তে রাজি নয়, ইবাদত করতে রাজি। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, রাজুলুন কলিলুজ যুনুব কলিলুল ইবাদা আজাবু ইলাইকা আম রাজুলুন কাসীরুজ যুনুব কাসীরুল ইবাদা। হে নবীজির সাহাবী আব্দুল্লাহ, একজন মানুষ তার ইবাদতও বেশি, গুনাহও বেশি, আরেকজন মানুষ তার ইবাদতও কম, গুনাহও কম। এই দুই ব্যক্তির মধ্যে আপনার দৃষ্টিতে ভালো কে, উত্তম কে?
কষ্টটা বুঝতে পেরেছেন? এক ব্যক্তি কাসীরুল যুনুব কাসীরুল ইবাদা, গুনাহও বেশি ইবাদতও বেশি। আরেকজন মানুষ কলিলুল যুনুব কলিলুল ইবাদা, গুনাহও কম ইবাদতও কম। মান আজাবু ইলাইকা, এই দুই ব্যক্তির মধ্যে আপনার কাছে বেটার কে, উত্তম কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা আজরু বিসসালামাতি শাইআ, আরে গুনাহ থেকে বেঁচে থাকার মতো সমকক্ষ আর কিছুই হতে পারে না। গুনাহ থেকে বেঁচে থাকা এটা নফল ইবাদতের চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? অনেক তাহাজ্জুদ গুজার পিছনে পড়ে থাকবে, রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়ে এদের অনেক ফজিলত, কিন্তু অনেক তাহাজ্জুদ গুজার পিছনে পড়ে থাকবে যে গুনাহ থেকে বেঁচে থাকে, এরকম ব্যক্তির পিছনে পড়ে থাকবে। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ করলে বাঁচার, গুনাহ যদি করে ফেলি তাহলে এই গুনাহর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, দুনিয়াতেও আছে পরকালেও আছে। গুনাহ করলে সাক্ষী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মানুষ যখন গুনাহ করে তার জন্য চারটা সাক্ষী হয়। কয়টা সাক্ষী? চারটা সাক্ষী। এক নম্বর হলো যে অঙ্গ দিয়ে গুনাহ করবে সেই অঙ্গগুলো তার জন্য সাক্ষী হয়ে যায়। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, হাত কি করেছে সেই কথা হাতে বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দিবে। আমরা দুনিয়াতে যা করেছি, যে অঙ্গ দিয়ে গুনাহ করেছি, সেই অঙ্গগুলোই কিয়ামতের দিন সাক্ষী দিবে। দস্ত পা দে হাত গাওয়াহি আজবিয়া বরপাসাদে উবে পেশে মুস্তাআন দস্ত গোয়াদ मंचूनी दस दीदाम लब्बे गोयद मंचूनी बोसीदाम चश्मे गोयद करदाम गम जहाराम गोशे गोयद चिदाम समरुल कलाम दस्त गोयद मंचूनी दस दीदाम लब्बे गोयद मंचूनी बोसीदाम चश्मे गोयद करदाम गम जहाराम गोशे गोयद चिदाम समरुल कलाम रोज़े माशर हर निहा पैदा शवाद हमजे खुद हर मुजरिमा रिसवा शवाद। কিয়ামতের দিন হাত পা গুলো আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। রব্বুল আলামিন ডেকে বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে শাহিদা আলাইহিম সামউহুম, চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে, কান তার বিপক্ষে সাক্ষী দিবে। ও জুলুদুহুম, এমনকি চামড়া, এই চামড়াটাও বিপক্ষে সাক্ষী দিবে। মানুষ অবাক হয়ে যাবে, পাপী বলবে, কেন তুমি আমার বিপক্ষে সাক্ষী দিলে? ক্বালু ক্বালু লিমা আনতাকানা, তারা বলবে, কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দিয়েছ? ওই চোখ বলবে, আনতাকানাল্লাহু কুল্লা শাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে কথা বলাইতেছেন। চোখ বলবে, আল্লাহ আমাকে দিয়ে কথা বলাইতেছেন। কান বলবে, আল্লাহ আমাকে দিয়ে কথা বলাইতেছেন। তাহলে এই যে আমরা চোখ দিয়ে পাপ করি, চোখ বিপক্ষে চলে যাবে। কান দিয়ে পাপ করি, কান বিপক্ষে চলে যাবে। হাত পা গুলো কিয়ামতের দিন বিপক্ষে চলে যাবে। এই নিজের অঙ্গগুলো আমার বিপক্ষে চলে যাবে। এটা এক নম্বর সাক্ষী। দুই নম্বর সাক্ষী হবে আমাদের আমল নামা। আমরা যা করি সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। হে বান্দা, তুমি যা করো সব কিছু আমি তোমার লিপিবদ্ধ করে রেখেছি। তোমার আমল নামা তোমার গাড়ের কাছে আমি রেখে দিয়েছি। কিয়ামতের দিন সেই আমল নামাকে মানুষের হাতে দেওয়া হবে, আর বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। দেখো দুনিয়াতে কি করেছো, তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামা দেওয়া হবে, সেই আমল
মানুষ অবাক হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব, আরে এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনে ছোট থেকে ছোট গুনাহ যা কেউ জানে না, কেউ দেখে নাই, এরকম পাপ এটাও এখানে আছে। সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব পাপ আমলনামার মধ্যে আছে না নাই? কথা বলেন। আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর কারো আমলনামা চলে যাবে বাম হাতে। ডান হাতে যারা আমলনামা দিবে তারা তো খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আনন্দে উদ্বেলিত হবে, মানুষকে বলবে হা অমুকরা ও কিতাবিয়া, এই দেখো আমার আমলনামাটা, আমি তো ভালো আমলনামা পেয়েছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছিলাম হিসাবের মুখোমুখি হব, কিন্তু রব্বুল আলামিন আমাকে ভালো আমলনামা দিয়েছেন। এই ব্যক্তি ভালো আমলনামা পাইয়া খুশি হবে, মানুষকে তার আমলনামা দেখাবে। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে লোকটা সুখী জীবন যাপন করবে, জান্নাতের মধ্যে সুখী জীবন যাপন করবে। আল্লাহ তাকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে যা করেছ, দুনিয়ার জীবনে যে নেক আমল করেছ, এর বিনিময়ে জান্নাতে মনে যা চাই তাই খাও, তৃপ্তি সহকারে খাও। ডান হাতে যার আমলনামা হবে সে বড় ভাগ্যবান। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাইয়া সে আফসোস করবে, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে বলবে হায় আমি যদি আমলনামা না পাইতাম, আমাকে যদি আমলনামা না দেওয়া হয়তো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ যদি না হইতো, এটা যদি আমি না জানতাম, আফসোস করবে। আফসোস করবে আমার দুনিয়াতে আমার সম্পদ ছিল, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল, সেদিন সে আফসোস করে বলবে হালাকা আন্নি মালিয়া, আমার মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, ক্ষমতা সেই দিন কাজে আসবে না, দুনিয়ার সম্পদও সেই দিন কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমলনামা আমাদের সাক্ষী হয়ে আছে, আমলনামা আল্লাহ আমাদের গাড়ির কাছে রাখছেন। 2 নম্বর সাক্ষী হলো আমলনামা। 3 নম্বর সাক্ষী হলো 2 কাঁধে 2 ফেরেশতা, আছে না নাই? নাম কি? নাম কি? কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতির আল হাফাজা, কিরামান মানে সম্মানিত, এই ফেরেশতাগুলো সম্মানিত। হাফাজা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেছেন তোমাদের 2 কাঁধে 2 জন হাফিজিন, তত্ত্বাবধায়ক ফেরেশতা রেখে দিয়েছি, তোমরা যা কিছু করো এই ফেরেশতারা লিখে রাখে। কিরামান কাতিবিন, কাতিবিন মানে আমলনামা লিপিবদ্ধকারী, কিরামান মানে সম্মানিত, সম্মানিত লেখক, তারা তোমরা যা কিছু করো এই ফেরেশতারা সব লিখে রাখে। ফেরেশতারাও কিয়ামতের দিন সাক্ষী হবে। 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো আমরা যেই জায়গার মধ্যে পাপ করব ওই জায়গাটাই সাক্ষী হয়ে যাবে, এই জমিনটা সাক্ষী হয়ে যাবে। জমিন, এই যে জমিন, জমিনে আমরা বিচরণ করি, চলাফেরা করি, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, আমরা খাই, আমাদের পশুর জমিনে চলাফেরা করে, কিন্তু মনে হয় এই যে জমিন, এই জমিন আমাদের আমলনামার সাক্ষী হয়ে আছে। জমিন সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই আয়াতে এসে বললেন ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবরাখবর বলে দিবে। নবীজি বললেন সাহাবাদেরকে তোমরা কি জানো? আতাদরুনা, তোমরা কি জানো জমিন কি খবর বলে দিবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন জমিন বলে দিবে জমিনের উপর কে পাপ করেছে, জমিনে কে পাপ করেছে জমিন বলে দিবে।
জমিনে কেউ ভালো কাজ করলে সেটাও বলে দিবে। এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী আবু যর গিফারিকে ডেকে নবীজি বললেন, হে আবু যর, আতবাই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আমার দ্বারা যদি জমিনের কোনো জায়গার মধ্যে গুনাহ হয়ে যায় তাহলে সেখানে একটা নেক আমল করো, তাহলে এই নেকিটা গুনাহটাকে ডেকে নিবে, নেকিটা গুনাহকে ডেকে নিবে, আর সাক্ষী হবে না। এই জন্য জমিন আমাদের সাক্ষী হবে। আমরা যখন পাপ করি জমিন এটা সহ্য করতে পারে না, জমিন আমাদেরকে গিলে খেতে চায়, জমিন আমাদেরকে গিলে খেতে চায়, কিন্তু আল্লাহর রহমত বাধা হয়ে দাঁড়ায়। এই জমিন একজন পাপিষ্ঠকে গিলে খেয়েছে, কে সে? কারুনকে জমিন গিলে খেয়েছে। আমরা যখন পাপ করি জমিন গিলে খেতে চাই। জমিন প্রতিদিন ডেকে ডেকে বলে, আপনি আদম তামশি আলা বাতনি ওয়া মাসিরুকা তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। হে আদমের সন্তান, আমার পিঠের উপর দিয়ে দম্ভ ভরে চলাফেরা করো, অহংকার নিয়ে চলাফেরা করো। ওয়া মাসিরুকা ফি বাতনি, অচিরেই আমার ভিতরে তোমাকে আসতে হবে। আমাদের সবাই জমিনের ভিতরে যাওয়া লাগবে কি লাগবে না? জমিন বলে, আপনি আদম তামশি আলা যহরি ওয়া মাসিরুকা ফি বাতনি। হে আদমের সন্তান, আমার পিঠের উপর দিয়ে তোমরা চলাফেরা করো, অহংকার করে চলাফেরা করো, অচিরে আমার পেটের ভিতরে তোমার ঠিকানা হবে, সেদিন বুঝাইয়া দিব। আপনি আদম তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। হে বনি আদম, আমার পিঠের উপরে তোমরা আনন্দ ফুর্তি করো, হাসাহাসি করো, ফাতাবকি ফি বাতনি, আমার ভিতরে এসে তোমাকে কাঁদতে হবে। আপনি আদম তাসুরু আলা যহরি সাতাহজানু ফি বাতনি। হে বনি আদম, আমার পিঠের উপরে তোমরা আনন্দ ফুর্তি করো, অবৈধভাবে এভাবে তোমরা খেয়াল তামাশা করো, অচিরে আমার ভিতরে এসে তোমাদেরকে পেরেশানিতে পড়তে হবে, চিন্তিত হতে হবে। আপনি আদম তাকুলুকাল আলওয়ান আলা যহরি ওয়া তাকুলুকাদ দুদু ফি বাতনি। জমিন আমাদেরকে ডেকে ডেকে বলে, হে বনি আদম, দুনিয়ার রং তামসা তোমাকে গিলে খাচ্ছে। দুনিয়ার রং তামসার মধ্যে পড়ে আল্লাহকে ভুলে যাও, আল্লাহর বিধান ভুলে যাও, অহরহ পাপ করো, রাতেও পাপ করো, দিনেও পাপ করো। ফাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটের ভিতরে যখন আসবে পোকামাকড় তোমাকে তখন খাবে। পোকামাকড়, এই কবরটা কারো কারো জন্য পোকামাকড়ের ঘর হবে। কবর প্রতিদিন ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুদ দুদি, আনা বাইতুল গুরবাতি। আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই পোকামাকড়ের ঘর কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে। এই যে জমিন, কিয়ামতের দিন জমিন আমাদের সাক্ষী হয়ে যাবে, জমিন আমাদের সাক্ষী হবে। তাহলে কয়টা সাক্ষী হবে মানুষ পাপ করলে? চারটা সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আমলনামা সাক্ষী হবে, দুই কাঁধের দুই ফেরেশতা সাক্ষী হবে, জমিনও সাক্ষী হয়ে যাবে। তাহলে কি আমাদের পরকালে বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। এই পাপ করলে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে মানুষ পুলিশের চক্ষুকে ফাঁকি দিতে পারে, আইন শৃঙ্খলার বাহিনীকে এড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বাহিনীকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ যে শাস্তি দিবেন, এই শাস্তির মতো দুনিয়ার কেউ শাস্তি দিতে পারে না। আল্লাহ যেভাবে ধরবেন, আল্লাহর পাকড়াওয়ের মতো দুনিয়ার কেউ পাকড়াও করতে পারে না। দুনিয়ার আইন শৃঙ্খলা বাহিনী যখন কোনো অপরাধীকে ধরে, তখন টাকা পয়সা দিয়া চেষ্টা তদবির করিয়ে ওই শাস্তি থেকে বাঁচার সুযোগ আছে না নাই? টাকা পয়সা দেয়া, পুলিশকে ঘুষ দেয়া, পুলিশকে ঘুষ দেয়া টাকা পয়সার মাধ্যমে, অথবা উপরের নেতার কথায় শাস্তি থেকে বাঁচার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবরে যে ফেরেশতাদেরকে রাখছেন, ঘুষ নিব নাকি? কথা বলেন, ক্ষমতা চলবে না? না, হাদিসের মধ্যে এসেছে ওই ফেরেশতারা হবে অন্ধ, চোখে দেখবে না, শাস্তির দৃশ্য দেখবে না, বধির হবে, কানে শুনবে না, চিৎকার করবে কবরের মধ্যে,
পাপিষ্ঠ বান্দা চিৎকার করবে, কিন্তু ওই ফেরেশতা কানে শুনবে না, আর অন্ধ হবে, যে কারণে শাস্তির দৃশ্য চোখেও দেখবে না। দুনিয়াতে যখন শাস্তি দেওয়া হয় আর মানুষ যদি চিৎকার করতে থাকে, তখন জল্লাদেরও একটু দয়া আসে। আবার শাস্তির দৃশ্যটা দেখলে, নিজের চোখে দেখলে, ভয়াবহ শাস্তির দৃশ্য দেখলে একটু দয়া মায়া আসে কি আসে না? কথা বলেন। শাস্তি নিজের চোখে দেখলে একটু মায়া লাগে। আবার ওই যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে যদি চিৎকার করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, তখন একটু দয়া মায়া আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা শাস্তির জন্য যে ফেরেশতা নিয়োজিত করেছেন, এরা হবে অন্ধ, শাস্তির দৃশ্য দেখবে না। এরপরে বধির চিৎকার করবে, শুনবেও না, শুনবে না, কানে শুনবে না, চিৎকার শুনবে না, চোখে দেখবে না। এই কারণে তারা শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। এক ওয়াক্ত নামাজের জন্য, ফজরের নামাজের জন্য শাস্তি দিতে থাকবে আসর পর্যন্ত, আসরের নামাজের জন্য শাস্তি দিতে থাকবে মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ পড়ে নাই, মাগরিবের থেকে এশা পর্যন্ত শাস্তি দিতে থাকবে। এশাও পড়ে নাই, ফজর পর্যন্ত শাস্তি চলতে থাকবে। ফজর পড়ে নাই, আবার জোহর পর্যন্ত এইভাবে শাস্তি তো চলতে থাকবে। ঠিক না বে ঠিক? এই জন্য গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ থেকে বান্দা বেঁচে থাকো। ইন্নাল্লাযিনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় যারা গুনাহ করে, পাপ করে, অচিরেই এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। পরকালে তো পরে, দুনিয়াতেই গুনার একটা শাস্তি আছে না নাই? দুনিয়াতেই শাস্তি আছে। একজন শাগিদ তার উস্তাদকে বলল যে উস্তাদজি, এই যে মানুষ এত এত পাপ করে, অহরহ পাপ করে, আল্লাহ তো শাস্তি দিচ্ছেন না। শায়েখ বললেন, আল্লাহ যে তোমাদেরকে কতভাবে শাস্তি দিচ্ছেন তোমরা টের পাও না। শাস্তি কিন্তু আমরা পাচ্ছি, টের পাই না। ছাত্র বলল, কই আমাদের তো কোনো শাস্তি আমরা টের পাই না, বুঝি না। আমরা বুঝি যদি ভূমিকম্প আসে আর টর্নেডো আসে, তখন কিছুটা বুঝি, এছাড়া বুঝি না। ঠিক না বা ঠিক? শায়েখ বললেন, এই যে তোমাদের মুনাজাতে কান্না আসে না, চোখে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে, এটা কি শাস্তি নয়? পাপের কারণে দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। এই কারণে বলা হয়েছে ইন্না আযমাল মাসাইবি কাসাওয়াতুল কলবি, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় শাস্তি হলো কলবটা কি হয়ে যাওয়া? শক্ত হয়ে যাওয়া। কলব শক্ত হয়ে যাওয়া, এটা হলো বড় শাস্তি। এরকম কলব শক্ত আমাদের আছে না নাই? শায়েখ বললেন, এই যে শীতের রাত, কত রাত তোমার চলে যায়, তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, এটা কি তোমার শাস্তি নয়? তুমি যে কোরআন তেলাওয়াত করো না, জিকির আজকার করার তৌফিক হয় না, এটা কি শাস্তি নয়? কথা বলেন আমার ভাইয়েরা। গুনার সবচেয়ে বড় শাস্তি হলো গুনাহ করলে বান্দার ইবাদত করার তৌফিক হয় না, ইবাদতের তৌফিক নিয়ে নেওয়া হয়। হযরত ইবনুল কাইয়িম, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মান ইস্তাহওয়াদাত হাওয়া ওয়া ইত্তিবাউ শাহওয়াত, যে ব্যক্তির হাওয়া মানে প্রবৃত্তি এবং গুনার চাহিদা যার উপর গালেব হয়ে গেল, যে ব্যক্তির গুনার চাহিদা আর মনের প্রবৃত্তি অনুযায়ী যে চলে, ইনকাতাত আনহু মাওয়াদুত তৌফিক, তার থেকে তৌফিকের উপকরণ নিয়ে নেওয়া হয়। দেখা যায় আজান হয়েছে, মসজিদের পাশে দোকান নিয়ে বসে থাকে, মসজিদে আসে না, এরকম লোক আসে না নাই? ইমাম সাহেবের তেলাওয়াত শুনে, মুসল্লিদের রুকু দেখে, সেজদা দেখে, কিন্তু এরপরও মসজিদের পাশে থেকেও সে মসজিদে নামাজ পড়তে আসে না। তার থেকে আল্লাহ তাআলা নামাজের তৌফিক চিনে আনিছেন। কথা বলেন ঠিক কিনা? গুনার একটা বড় শাস্তি হলো গুনাহ করলে ইবাদতের তৌফিক চিনে নেওয়া হয়, ইবাদত করার সুযোগ হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কলবি ওয়া ওয়াহনান ফিল বাদানি ওয়া নুকসান ফিল রিজকি, যে গুনার একটা ক্রিয়া তার চেহারার মধ্যেই পড়ে, চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকে না, চেহারা থেকে নূর চলে যায়। গুনাহগার ব্যক্তির চেহারা থেকে কি নূর চলে যায়, কলবটা অন্ধকার হয়ে যায়, দিলটা ময়লা পড়ে অন্ধকার হয়ে যায়। ওয়াহনান ফিল বাদানি, গুনাহ করলে শরীরও দুর্বল হয়ে পড়ে।
গুনাহগারের শরীর কি দুর্বল, ইবাদতকারীর শরীর মজবুত। যেরকম জ্বর আসলে মানুষের শরীর কি হয়ে যায় দুর্বল হয়ে যায়। জ্বর আসলে একজন সুঠাম দেহের মানুষ যুবকও দুর্বল হয়ে যায়, বিছানায় শুয়ে থাকে। গুনাহ যে করে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার সামনে ইবাদত হয় কিন্তু তার ইবাদত তৌফিক হয় না, সে দুর্বল। রুকসান ফি রিজকি, রিজিকের মধ্যে কমতি আসে, গুনাহ করলে রিজিক চিনে নেওয়া হয়। ইন্না রাজুলা ইন্না রিজকা লা ইউহরামু ইন্না রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবুহু, বান্দা যখন গুনাহ করে তখন সে রিজিক থেকে বঞ্চিত হয়। ওয়া বুগদান ফি কলুবিল খালকি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গুনাহ করবে মানুষের অন্তরে তার প্রতি একটা ঘৃণা আল্লাহই তৈরি করে দিবেন। গুনাহগারের প্রতি মানুষের ঘৃণা আছে না নাই? আর আল্লাহওয়ালাদের প্রতি সবার অন্তরে ভালোবাসা আছে। হযরত ইয়াস উনি একজন তাবিঈ ছিলেন, তিনি বলেছেন, আমি যখন পাপ করি তখন আমি বুঝতে পারি আমার খাদেমও আমার কথা শুনে না, আমার বিবিও আমার কথা শুনে না। আপনি আল্লাহ নাফরমানি করবেন, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার বিবি আল্লাহর কথা আপনার কথা শুনবে না। এটা নগদ শাস্তি। এরকম আছে না নাই? বড় বড় লোকেরা, খুব টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, বউয়ের কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। এটা গুনার নগদ শাস্তি, দুনিয়াবী শাস্তি। এরকম অনেক শাস্তি আছে গুনার। এই জন্য আমাদের গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।